কাল পবিত্র ঈদ উল ফিতর, মুসলমানদের প্রধানতম এই উৎসব উদযাপনের প্রয়োজনীয় বাজার সদাইয়ের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদাত হাবিব সেতু। যুক্ত হচ্ছে তার সাথে। সেতু, বাজারে কেমন দেখছেন পণ্য সরবরাহ, এছাড়া ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে নিত্যপণ্যের দাম দর কেমন আমাদেরকে জানাবেন। আচ্ছা, সার্বিকভাবে নিত্যপণ্যের দামের কথা যদি বলতে যাই, যেটি বলে রাখা ভালো, যেহেতু ঈদের মৌসুম, সুতরাং সেমাই, ঘি, তেল, গরম মশলা, এদিকেই মানুষের কেনাকাটা বেশি চলছে এবং সেই হিসেবে যদি মশলার কথা বলি তাহলে মশলার দামগুলো আমরা খুব বেশি পরিবর্তন দেখতে পাইনি। যেই মশলার দাম সবচেয়ে বেশি পরিবর্তিত হতে দেখেছি সেটা আলু বোখারা, 3 গুণ দাম বেড়েছে। 400 টাকার আলু বোখারা 1200 টাকায় বিক্রি হচ্ছে। এর বাইরে পেস্তা বাদামের দাম আমরা অস্বাভাবিক দেখতে পেয়েছি। সম্ভবত 4000 টাকা কেজিতে এখন পেস্তা বাদাম বিক্রি হচ্ছে, যেটি 2000 টাকার নিচে ছিল। এর বাইরে জিরার দাম গত সপ্তাহে বেশি ছিল, এই সপ্তাহে কমেছে। আমি যদি বলি, চিনির দাম 100 টাকা বিক্রি হচ্ছে, খোলাটা, প্যাকেটটা 105 টাকা। নন ব্র্যান্ডের ঘি 1200-তে রয়েছে, ব্র্যান্ডের ঘি 1600-তে রয়েছে। এর বাইরে আদা পেঁয়াজের দাম খুব একটা পরিবর্তন হয় নাই, আলুর দাম পরিবর্তন হয় নাই। আপনি যে বাদাম দেখছেন, সেই বাদামের দামেও খুব বেশি পরিবর্তন হয় নাই। তবে মুরগির দামে আজকে আমরা বড় ধরনের পরিবর্তন হয়তো বা এখনো যেটা দেখতে পাচ্ছি সেটা আরো বাড়তে পারে বলে আমাদের আশঙ্কা। এই জন্য আমরা বলছি, এখনো আসলে আজকের দিনে যে পাইকারি দরে যে মুরগিগুলো ঢোকার কথা ঢাকার বাজারগুলোতে, সেগুলো ঢুকে নাই। কিন্তু ইতিমধ্যেই মুরগির দাম 20 কেজিতে, মানে ব্রয়লারের দাম কেজিতে 20 টাকা বেশি রয়েছে, সোনালির দাম কেজিতে প্রায় 40 টাকা বেশিতে হচ্ছে এবং দেশি মুরগির দাম কেজিতে প্রায় 60 টাকা বাড়ানো হয়েছে। এবং আপনাদেরকে, দর্শকদেরকে জানিয়ে রাখা ভালো যে যারা ঈদে বাড়ি যেতে পারেন নাই, মানে গ্রামে যেতে পারেন নাই, ঢাকায় রয়েছেন, তাদের আসলে মাছের খরচ সম্ভবত বাড়তে যাচ্ছে। কারণ আমরা চাষের মাছ, যে তেলাপিয়া, রুই, এই যে মাছগুলো, বিশেষ করে তেলাপিয়া, যেগুলো 210 টাকার আশেপাশে থাকে, সেই মাছগুলোর দামও আমরা কেজিতে 20 থেকে 30 টাকা বেশি বাড়তে দেখছি এবং সেটি চাষের রুইয়ের ক্ষেত্রেও রয়েছে এবং অন্যান্য ক্ষেত্রে রয়েছে। আর দেশি মাছের দাম এই সময় বাড়তি থাকে এবং সেই বাড়তি ধারায় রয়েছে। সুতরাং আমিষের যে কথা যদি আমি বলি, তাহলে আমিষের দাম কিন্তু বাড়তি হচ্ছে। গরুর মাংসের কেজি কিন্তু গত সপ্তাহে 4 দিন আগে আমরা 50 টাকা কেজিতে বেশি বিক্রি হতে দেখেছি এবং এর জন্য কোনো মনিটরিং বা কোনো তদারকি ব্যবস্থা আমরা বাজারে দেখছি না। জি, ধন্যবাদ সাদাত আপনাকে।